অবশেষে গ্রেপ্তার গরু ব্যবসায়ীদের মারধর কাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। 31শে জুলাই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝাই পিকআপ ভ্যান আটকে কয়েকজন সংখ্যালঘু গরু ব্যবসায়ীকে চরম নিগ্রহের অভিযোগ ওঠে পারিজাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। শনিবার পর্যন্ত পুলিশ 9 জনকে গ্রেপ্তার করে, তবে পারিজাত বেপাত্তা ছিল। কোকোভেন থানা সূত্রের খবর, রবিবার রাতে ধানবাদের কাছে পারিজাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দুর্গাপুরে নিয়ে আসা হচ্ছে, যদিও বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দাবি করেছেন পারিজাত আত্মসমর্পণ করেছে। হ্যাঁ, করলাম। জানেন 31 তারিখে ঘটনা ঘটার পর থেকে আর পুলিশ যেভাবে সারা দুর্গাপুর তাণ্ডব চালিয়েছে, শুধু বিজেপির অপরাধে কর্মীকে হেনস্থা করছে, বাড়ি বাড়ি আক্রমণ করছে। এবং আমি গতকালও বলেছি, আমরা পুলিশকে বলে কোনো লাভ হয়নি, কারণ পুলিশ তৃণমূলের পেশারে আছে। তৃণমূল চাইছে এই সময় দুর্গাপুর বিজেপি ধ্বংস করে দিতে, সামান্য ইস্যু কেন্দ্র করে এমন যেন করছে দুর্গাপুরের পুলিশ, মনে হচ্ছে যেন উগ্রপন্থী ওই বাদ থেকে আইএস ঢুকে গেছে এখানে। যেন আইএস এর ঢুকে যায়, যখন উগ্রপন্থী ঢুকে যায়, যেন দুর্গা কলকাতার বুকে লুকিয়ে থাকে, তখন খুঁজে পায় না পুলিশ। পুলিশ এমন তাণ্ডব চালাচ্ছিল যে বিরাট বড় কিছু দেশের ক্ষতি করে দিয়েছে, বাংলার ক্ষতি করে দিয়েছে। তো পুলিশ অতি সক্রিয় ছিল। একটাই কারণ ছিল যে দুর্গাপুরে বলে আগে বলেছি আমি, 19, 21 এবং 24 তিনবার যে বারবার পরাজয়, সেই পরাজয় গালের ঘানি থেকে 3 বছর 5 বছর ভোট করেনি, ভয়ে ভোট করছে না। 26-এ ভোট আছে। এখন যে কোনোভাবে কালিমালিপ্ত করে, যে কোনোভাবে আক্রমণ করে, পুলিশ দিয়ে হেনস্থা করে, গাঁজা কেস, আফিং কেস দিয়ে পরে বিজেপি আক্রান্ত ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে চক্রান্ত। তাই আমরা পারিবারিক স্যান্ডা করেছে। আর একটা মনে হয় এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে বাংলার পুলিশ যে অপদার্থ, বাংলার সিআইডি যে অপদার্থ, এটা প্রমাণ হয়ে গেল। আজকে পারিস গাঙ্গুলি ধরতে পারলো না, তারা স্যান্ডা করেছে। তার মানে কি পুলিশের ভূমিকা কোথায়? বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের তলা তোলে, ময়লা বালি লোহা তুলতে ব্যস্ত, টাকা তুলতে ব্যস্ত, গোয়েন্দা ব্যর্থ, পুলিশ ব্যর্থ, মুখ্যমন্ত্রী ব্যর্থ, কাজ করতে পারেনি, সে স্যান্ডা করেছে। প্রথম থেকে তো আপনারা এই ঘটনার তীব্র নিন্দা করেছি। যে ঘটনা ঘটেছে আমি প্রথমেই বলেছি ওটা ঠিক হয়নি, কিন্তু পুলিশ যেভাবে শুরু করেছিল বিজেপিকে আক্রমণ, বিজেপিকে অ্যারেস্ট, রাত্রি 2:30টার সময় ভাবতে পারেন একজন মহিলার বাড়িতে রাত্রি 2:30টার সময় 100 পুলিশ গেছে, চুরি করেছে, ডাকাতি করেছে। পারিজাত গাঙ্গুলি রেপ করেনি, খুন করেনি, মার্ডার করেনি, অন্যায় কাজ করেনি। একটা ঘটনা ঘটেছে, তিনিও সঙ্গে ছিলেন, আমরা বলিনি ভালো কাজ করেছে। তারপরে পুলিশ অতি সক্রিয়, তার কারণ আতঙ্কে ভুগছে পুলিশ। 21 শুরু করেছিল নির্বাচনের পর, বিজেপিকে শেষ করে দিতে হবে। আর এই ঘটনায় কেন্দ্র করে আবার ভেবেছিল 26 ইলেকশন আসছে, বিজেপি শেষ করে দাও, দুমুস করে দাও। অত সহজ নয়, বিজেপি যা করে দেশের জন্য করে, সমাজের জন্য করে, রাষ্ট্রের জন্য করে। আমরা তৈরি আছি, যে জরিমানা হবে ভয় পাই না। পারিজাতের সঙ্গে কথা বললাম, ও স্যান্ডা করেছে। আর বিচার নির্ভর করবো, বিচারক দেখবেন, পুলিশ দেখবে, তাদের কাজ আইনের কাজ আইন করবেন, আমাদের বলার কিছু নেই। আমি আগেও বলেছি আইনের কাজ করুক, পুলিশ কাজ করুক। কিন্তু বিজেপিকে আক্রমণ করছিল, বাড়ি বাড়ি আক্রমণ, বাড়ি বাড়ি টর্চারিং, মহিলাদেরকে বাড়িতে দরজার সঙ্গে ঢুকে যাওয়া, বাড়ি চেক করা, আলমারি চেক করা, এই জঘন্য যে কাজ পুলিশ করে তার বিরুদ্ধে বলেছি। এবং আমি ঘোষণা করেছিলাম যে 13 তারিখ থেকে অনশনে বসবো এসডি অফিসে। আমি স্যান্ডা করে দিয়েছেন, বাকি পুলিশ কাজ করুক, আমরা দেখবো করবো। দাদা, গোপালপুর শিল্প তালুকে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে,